এই ভিডিওটা দেখেন। এই ভিডিওতে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে। আমাদের যারা রাজনীতি করে এদের রাজনীতির উদ্দেশ্য কি আপনারা কি জানেন না? ক্ষমতা ক্ষমতা, ওখানে মধু মধু আছে, ওটা মধুর চাক, ওটা সংসদ নয়, ওটা মধুর চাক। ওখানে টপ টপ করে মধু পড়ে। গতকালকের ফকির আজকে 5,000 কোটি টাকার মালিক হয়। ওটা হলো ক্ষমতা, হচ্ছে মধু, মানুষের শান্তি নয়। এজন্য আজ বাঁচতে হবে তোমাকে, বাঁচাতে হবে তোমার সন্তানকে, না হলে তোমাদের কোনো মুক্তি নাই। তোমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহর পক্ষ থেকে হিজবুত তাওহীদের আবির্ভাব হয়েছে। তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে হিজবুত তাওহীদের আবির্ভাব হয়েছে। তোমাদের দ্বীনকে, দ্বীনুল হক প্রতিষ্ঠা করার জন্য হিজবুত তাওহীদের আগমন হয়েছে। আমি জানি না তোমরা কারা আমার কথা বুঝবে। আমার গগন বিদারী চিৎকারে কাদের ঘুম ভাঙবে আমি জানি না। যারা মরা তাকে কেউ বাঁচাইতে পারে না। কার ভিতরে সামান্য পরিমাণ প্রাণ আছেন, আমি তার প্রাণের সঞ্চার করতে চাই। এক ফসলা বৃষ্টি যথেষ্ট মরার জমিনে ফসল ফলানোর জন্য। আমি জানি না কার হৃদয়ে ইমানের সামান্য বীজ আছে। আমি এসেছি তোমাদের মাঝে এক ফসলা বৃষ্টি দেওয়ার জন্য। তোমরা কি দ্বীন প্রতিষ্ঠা করবা? তোমরা কি ঈমান আনবা? তোমরা কি মুমিন হবে? তোমরা কি জিহাদ করবে, না তোমরা পালাবে? তোমরা উদ্বাস্তু শিবিরে যাবে? তোমরা ভিক্ষা করবে আমেরিকার কাছে, ভারতের কাছে? তোমাদের নারীরা দর্শিতা হোক তোমরা চাইবে? না খেয়ে মারা যাবে। সংসার চালানোর জন্য অফিসে সুদ খাবে, ঘুষ খাবে, চুরি করবে, না বললে হবে না। এটা করবা তোমরা, কারণ পেটের জ্বালা নামাজুল্লাহ মানে না, পেটের জ্বালা কোরআন হাদিস মানে না, পেটের জ্বালায় কোরআন হাদিস মানে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ করেছেন, জালেমের জুলুম বন্ধ করেছেন। এটার জন্য যুদ্ধ করতে হবে। আমার যুদ্ধ চাই, আমার লড়াকু সৈনিক চাই। কোন কাপুরুষ আমার দলে আসবে না, কোন মুনাফিক কাফের আমার দলে আসবে না। একসাথে লড়াই করব, একসাথে মরবো, একসাথে বাঁচবো। কোন হিজবুত তাওহীদ বিনা চিকিৎসায় মারা যাবে না। কোন হিজবুত তাওহীদ খাদ্যের অভাবে মারা যাবে না। কোন হিজবুত তাওহীদ রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে না। কোন হিজবুত তাওহীদের নারী ধর্ষিতা হবে না। কোন হিজবুত তাওহীদ পালিয়ে উদ্বাস্তু শিবিরে যাবে না। কাজেই আমি তোমাকে রেখে পালাবো না, তুমিও আমাকে রেখে পালাইতে পারবে না। বুঝে শুনে হিজবুত তাওহীদ আসতে হবে। এটা কোনো প্রচলিত রাজনৈতিক দল নয়। অনেক ইলেকশন করেছে, অনেক ভোট দিয়েছ, আমি ভোট কেন্দ্রে যাই নাই, ইলেকশনে যাই নাই। এটা মরণ। এই পথে আমাদের শান্তি আসবে না। আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এতগুলা ইসলামী দল, এইবারে তোমরা এই কথা বলতে পারলে না। আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা না হয়, আমরা এই নির্বাচনে যাব না, আমরা পার্লামেন্টে যাব না। বলতে পারলা না। তোমরা আমেরিকার প্রতিনিধির সামনে বলো, আমরা শরিয়া চাই না, আমরা আল্লাহর দ্বীন চাই না, আমরা ক্ষমতা চাই। কি চাই? আরে এই ক্ষমতা তো কাফেররা রাসূলকে দিতে চাইছিল। রাসূল নিছেন? নো। রাসূল বলছেন এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিলেও মুহাম্মদ এই পথ ত্যাগ করবে না। হয় আল্লাহর বিজয় হবে, না হলে ধ্বংস হয়ে যাবে। তোমরা কি আল্লাহকে বিজয় করবে? এই পথ ধ্বংসের পথ। তোমরা কি এই পথে যাবে? সীসা গলানো ঐক্যের ন্যায় সংগ্রাম